হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, পরীক্ষা কি এখন দিতে হবে নাকি ক্লাসের পর দিতে পারবো? আপনার ইচ্ছা, 24 ঘন্টা টাইম আছে, আপনার যখন সুবিধা হয় তখন দিলেই হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে রেজোনেন্স। তবে রেজোনেন্সটা আমি দুই ভাগে, মানে দুইটা ক্লাস নেব আলাদা আলাদা করে। একটাতে হচ্ছে পিওর সার্কিট গুলা, আর আরেকটাতে দেখবো যে আজকেও কিছু মিক্সড দেখাবো। তবে বিশেষ করে কোয়ালিটি ফ্যাক্টর বা এই টাইপের জিনিসগুলোর জন্য আলাদা একটা ইয়ে করবো যে মিক্সড থাকলে কিভাবে কি করা যায়। তবে আজকে একটু পিওর টাইপ অথবা সহজ টাইপ গুলো দেখাবো যে রেজোনেন্স সার্কিট সলভ করার কি উপায় না উপায়। যদিও পরীক্ষাগুলোতে দেখা যায় যে খুব বেশি মিক্সড জিনিস আসার চান্স কম, অথবা মিক্সড সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর বা এই সেই আসার চান্স একটু কম। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি আসতেছি। আচ্ছা, তাহলে শুরুতে যদি পিওর সার্কিটের কথা বলি, আমরা দুই ধরনের রেজোনেন্স দেখতে পাবো। একটা হচ্ছে সিরিজ রেজোনেন্স সার্কিট, আর একটা হচ্ছে প্যারালাল রেজোনেন্স সার্কিট। আচ্ছা, ফাইলটা একটু সেভ করে নি। তাহলে দেখেন, আমাদের হচ্ছে প্রথমটা বলতেছি সিরিজ রেজোনেন্স সার্কিট। তাহলে আমাদের একটা সিরিজ সার্কিট থাকবে যেখানে হয়তো রেজিস্ট্যান্স আছে, ইন্ডাকটেন্স আছে, আর ক্যাপাসিট্যান্স আছে। এই তিনটা মিলায়ে আমাদের হচ্ছে একটা সিরিজ সার্কিট গঠন হয়েছে। এখানে হয়তো আমি ভোল্টেজ বা কারেন্ট অ্যাপ্লাই করতেছি, যাই হোক। এবং আমরা চাচ্ছি এই সার্কিটটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর অথবা রেজোনেন্স ঘটুক। রেজোনেন্স ঘটা মানে কি, সার্কিটটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়ে যাবে। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে টোটালটাই রেজিস্টিভ। তার মানে এই কয়েকটা টার্ম আকারে কিন্তু আসতে পারে। একটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের কথা বলতে পারে, একটা বলতে পারে রেজিস্টিভ সার্কিট, আর একটা বলতে পারে রেজোনেন্স সার্কিট। তাহলে রেজোনেন্স সার্কিট মানে হচ্ছে আমরা ইন্ডাকটিভ নেচার আর ক্যাপাসিটিভ নেচার একটা আর একটাকে যদি কাটাকাটি করে ফেলতে পারি কোনোভাবে, তাহলে এদের কোনো নেচারই থাকবে না, পুরো সার্কিটটা আমাদের রেজিস্টিভ নেচারের হয়ে যাবে। এটাই মূলত আসলে রেজোনেন্স সার্কিট। লাভ কি, রেজোনেন্স সার্কিট হলে লাভ হচ্ছে আমরা ওই ক্ষেত্রে পাওয়ারটা ম্যাক্সিমাম পাই। আরো এর আরো অন্যান্য অনেক ছোটখাটো কাজ আছে, আমরা আপাতত এই রেজিস্টিভ নেচারটা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের এইটা ধরেন আর, এইটার ধর্মটাকে বলতেছি ইন্ডাকটেন্স এল, আর এইটা ধরেন আমাদের সি।
তাহলে এর যে ধর্ম, যেই রিয়াক্টেন্স বলি আমরা, এক্স এল, সেটাকে কিভাবে লেখা হয়? জে এক্স এল বা জে ওমেগা এল। সি এরটাকে কিভাবে লেখা হয়? মাইনাস জে এক্স সি, অথবা মাইনাস জে এক্স সি, মানে হচ্ছে 1/ωc। এই জিনিসটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, 1/jωc। আমরা এইখানে এইটার চাইতে এইটা বেশি সহজ হবে, এজন্য এইটা নিয়ে কাজ করব। তাহলে এই যে পুরো সার্কিটকে আমি যদি ইনপুট থেকে দেখি, তাহলে আমাদের ইম্পিডেন্সটা কত হবে? এবং সিরিজ সার্কিটে ইম্পিডেন্স বের করাটা সবচেয়ে সহজ। আমরা প্যারালাল টাইপ সার্কিটে অ্যাডমিটেন্স বের করব, আর সিরিজ টাইপ সার্কিটে ইম্পিডেন্স বের করব। তাহলে জেড সমান এখানে কত লেখা যায়? আর প্লাস জে ওমেগা এল প্লাস 1/jωc। তাহলে এইটা হচ্ছে আমার ইম্পিডেন্স। তো ইনপুট ইম্পিডেন্স যদি রেজিস্ট্যান্সের সমান হয়ে যায়, অথবা যে কোনো রেজিস্টিভ মান চলে আসে, সেই সার্কিটটাকেই আমরা বলবো হচ্ছে রেজোনেন্স সার্কিট। তাহলে দেখেন, এইটা যদি আসতে চাই, ইম্পিডেন্সটা যদি রেজিস্ট্যান্সের সমান হইতে চাই, তাহলে অবশ্যই এই টার্মটা জিরো হয়ে যাবে। অথবা আমরা বলতে পারি কোন সার্কিটের ইমাজিনারি পার্ট যদি জিরো হয়ে যায়, তাহলে সেটাকে বলবো রেজোনেন্স সার্কিট। তার মানে রেজোনেন্স হওয়ার শর্ত হচ্ছে কোন সার্কিটের আমি ইম্পিডেন্স নেই অথবা অ্যাডমিটেন্স নেই, এইটার ইমাজিনারি পার্টটা জিরো হয়ে যাবে। ইমাজিনারি পার্টকে, জে এর সাথে যারা থাকে তারা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে জে ওমেগা এল প্লাস 1/jωc, এরা হয়ে যাবে কত? জিরো। তাহলে পুরো ইমাজিনারি পার্টটা জিরো হয়ে গেল। 1/j মানে তো আমরা জানি মাইনাস জে, ফলে এই টার্মটাকে যদি সমানের ওই পাশে পাঠাই দিই, কত হয়ে যায়? 1/ωc। এই যে জে জে কাটাকাটি করে দিলাম, 1/জে মানে মাইনাস জে, সেটা সমানের ওই পাশে প্লাস জে হলো, ওই যে আর এই যে কাটাকাটি হয়ে গেল। এখন দেখেন, আমরা যখনই এটা সমান ধরবো, তখন এই ফ্রিকোয়েন্সির একটা নাম দিয়ে দেব, যেটাকে বলতেছি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ওমেগা নট। তাহলে ওমেগা নট স্কোয়ার সমান কত লেখা যায়? 1/LC। এটাকে আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হিসাবে কাউন্ট করতে পারি, কিন্তু এটা হচ্ছে আমাদের রেডিয়ান পার সেকেন্ড মোডে। মানে ওমেগা নট, এটা সমান কত আসতেছে? 1/√/LC। এটা আসতেছে রেডিয়ান পার সেকেন্ড মোডে। বাট নর্মালি ফ্রিকোয়েন্সি বলতে আমরা হার্জ বুঝি। অর্থাৎ এই যে এফ নট যেটা আছে, সেটা সমান কত আসবে? ওমেগা মানে 2πf। তাহলে 2πটা এই পাশে যদি পাঠাই দিই, চলে আসে 2π√/LC। মানে আপনি যদি একদম লাস্ট এইটা মনে রাখেন, তাতেও কোনো সমস্যা নাই, ইজিলি চলে আসবে। বাট আমার থাকবে যে লাস্ট ওটা মনে না রেখে এই কনসেপ্টটা মনে রাখেন, তাহলে কি হবে? মিক্সড টাইপের সার্কিটও যদি আসে, তাও ইজিলি ক্যালকুলেশন করে বের করে ফেলা যাবে। আর যদি পিওর হয়, তাহলে আপনার তো মনে যদি থাকে, আপনি ডিরেক্ট এফ নট সমান 1/2π√/LC বসাই দেন, কোনো সমস্যা নাই। তাহলে এইটাকেই আমরা বলতেছি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এর একক কি? হার্জ। আর এইটার একক কি? এইটার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। নর্মালি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বললে আমরা হার্জ আকারেই দেখাই দেবো, রেডিয়ান পার সেকেন্ড আকারে দেখালেও চলে, বাট হার্জটা দেখানো সবচেয়ে ভালো। আচ্ছা, এইটুকু সবাই বুঝতে পারছেন? জি ভাই। ওকে, এখানে আরেকটা জিনিস দেখলাম, যে আমাদের ইম্পিডেন্সের ইমাজিনারি পার্টটা জিরো হয়ে গেছে, ফলে যখন রেজোন্যান্স ঘটতেছে, তখন জেড নটটা আর এর সমান। কারণ ইমাজিনারি পার্ট যদি জিরো হয়ে যায়, তাহলে আমাদের ইম্পিডেন্সটা কার সমান হয়ে যাবে? আর এর সমান। তার মানে সার্কিটটা দেখতে এরকম, বাকিগুলো কাটাকাটি করে জিরো হয়ে গেছে। আমার যদি এইখানে একটা ইনপুট দেই, এইটা হচ্ছে আমার এত। তাহলে এইখানে যদি আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, VRMS, তাহলে এই পুরো সার্কিটের পাওয়ারটাই এখন কি আর এর পাওয়ার হিসেবে কাউন্ট হবে। কারণ
রেজিস কি বলে, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর একটা আরেকটাকে তো কাটাকাটি করে দিচ্ছে। ওরা পাওয়ার অ্যাকচুয়ালি নিজেরা গ্রহণ করবে না। ফলে পুরো সার্কিটের যে রেজোনেন্স অবস্থায় পাওয়ার, সেটা কে পাবে? জাস্ট এই রেজিস্ট্যান্সটা পাবে। এটা যদি আর দেই, তাহলে এইখানকার পাওয়ার দেখেন পুরো রেজিস্টিভ পাওয়ার। এই পাওয়ারটাকেই আমরা বলতেছি রেজোনেন্স অবস্থায় পাওয়ার, বা পি অফ ওমেগা নট। রেজোনেন্স অবস্থায় পাওয়ার সেটা কত হবে? এটা তো আমরা সবাই জানি। সেটা হচ্ছে হাফ আই এম স্কোয়ার আর, অথবা আমরা যদি আর এম এস আকারে লিখি কত হয়? আর এম এস স্কোয়ার আর, এটা তো সবাই আমরা শিখে আসছি। আর আর একটা পাওয়ার আছে যেটাকে বলে হচ্ছে হাফ পাওয়ার। হাফ পাওয়ার মানে কি? হাফ পাওয়ার মানে এই যে রেজোনেন্স অবস্থায় যে পাওয়ারটা পেলাম, তাকে দুই দ্বারা ভাগ করে দিলেই হয় হাফ পাওয়ার। তাহলে হাফ পাওয়ার কত হবে? হাফ পাওয়ার হবে হয় 1/4 আই এম স্কোয়ার আর, অথবা 1/2 আই এম স্কোয়ার। এই হাফ পাওয়ারটা যেই মুহূর্তে ঘটে, ওই সময় যে ফ্রিকোয়েন্সিটা থাকে তাকে বলে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিটাকে বলে হচ্ছে ওমেগা এইচ, ওমেগা এল, অথবা কিছু কিছু বইতে এটাকে ওমেগা ওয়ান, ওমেগা টু দ্বারাও প্রকাশ করা হয়। মানে এই এইচটাকে প্রকাশ করে হচ্ছে ওমেগা টু দ্বারা, আর এলটাকে প্রকাশ করে ওমেগা ওয়ান দ্বারা। তাহলে কখনো যদি প্রশ্নে বলে যে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বের করো, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি যদি বলে তাহলে ফ্রিকোয়েন্সি বের করতে হবে। আর হাফ পাওয়ার বের করতে বললে রেজোনেন্স অবস্থায় যে পাওয়ারটা পাবো তাকে জাস্ট দুই দ্বারা ভাগ করে দিলে আমাদের হাফ পাওয়ার বের হয়ে যাবে। এখন এই জিনিসটাকে দেখেন, আমরা একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি। এই হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সির মানগুলা কত? প্রথমত আসি যে এটা যদি এক্সাক্ট মান আমরা জানতে চাই, তাহলে এক্সাক্ট মান কত হবে? এটা দিয়ে আমরা নর্মালি ম্যাথ আসলে এরকম করব না, এই জন্য আমি জাস্ট শুধু দেখাচ্ছি। R/2L। এটা মনে রাখা লাগবে না, আমি জাস্ট দেখাই যাচ্ছি যে এটা হচ্ছে আমাদের ওমেগা ওয়ান। এগুলো আলাদা আলাদা করে প্রমাণ প্রমাণ করা যায়, তো আমি ওইদিকে আর যাচ্ছি না। জাস্ট দেখানোর দেখাই দিচ্ছি দিয়ে আমরা শর্টকাটটা মনে রাখবো। যদিও শর্টকাটের কিছু কন্ডিশন আছে, তবে ওই কন্ডিশনটাই আমাদের বেশিরভাগ ম্যাথে থাকবে। এটা মাইনাস আর এটাতে আসবে প্লাস, বাকি দুইটা সেম। এটা হচ্ছে আমাদের হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। তার জন্য সিরিজ, আমরা কিন্তু এখন যা দেখাচ্ছি সব সিরিজ রেজোনেন্সের জন্য। প্যারালাল আর সিরিজে কিছু জিনিস আছে সেম থাকে, কিছু জিনিস একটু আলাদা হয়। যদি মানে এটা আমরা বলতেছি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। এখন খেয়াল করেন যে আমরা আর এল সার্কিট করে আসছিলাম না? আর এল সার্কিটে টাও ছিল কত? আর এল সার্কিটে টাও ছিল হচ্ছে এল বাই আর। তেইশ। এটার ক্ষেত্রেও তো টিএইচ বলি বা আর বলি একই কথা। এইটা দ্বারা আমরা মনে রাখবো যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে ব্যান্ডউইথ হবে এই জিনিসটার উল্টা। এটা আমাদের মনে আছে, এখানে জাস্ট মনে রাখবেন যে ওইটার উল্টা বসাই দেব। তাহলে এখানে হবে কত? R/L। কোয়ালিটি ফ্যাক্টর, কোয়ালিটি ফ্যাক্টর কে কিউ দ্বারা প্রকাশ করে, এইটা সমান হচ্ছে ওমেগা নট বাই ব্যান্ডউইথ। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যে যে সিরিজ রেজিস্ট্যান্সের ব্যান্ডউইথ বললাম, আমরা যদি R/L আকারে দেই, এইটার একক হবে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। কিন্তু আমি যদি হার্জ আকারে দেখাইতে চাই,
তাহলে আমাকে কিন্তু নিচে একটা 2 পাই নিতে হবে, কথা বুঝতে পারছেন? আর এখানে দেখেন ওমেগা নট এর একক রেডিয়ান পার সেকেন্ড, ব্যান্ডউইথ নিছি এর একক রেডিয়ান পার সেকেন্ড, ফলে কোয়ালিটি ফ্যাক্টর আসলে ইউনিটলেস একটা জিনিস হয়ে যাবে। এটাকে যদি আমরা ইকুয়েশন আকারে লিখতে চাই, কত লিখবো? আর বাই ব্যান্ডউইথ ইন্টু এল। তাহলে এটা হচ্ছে ইউনিটলেস। এই যে কোয়ালিটি ফ্যাক্টরের কথা বলতেছি, এই কোয়ালিটি ফ্যাক্টরের মান যদি 10-এর সমান বা বেশি হয়, তখন আমাদের একটা জিনিস আমরা ইজিলি মনে রাখতে পারি, সেটাই বললাম যে ওইটা মনে রাখলে আমাদের ওই যে ওমেগা 1 আর ওমেগা 2, এই দুইটা জিনিসের বড় সূত্রটা আর আসলে মনে রাখা লাগে না। কখন? যখন কোয়ালিটি ফ্যাক্টরের মান 10-এর সমান বা বেশি হবে। নর্মালি দেখা যায় যে ছোট মান থাকে না, বেশিই থাকে, ফলে আমাদের এইটা আর মুখস্থ রাখা লাগে না। তবে আপনি চাইলে এটা একবার একটু দেখে রাখতে পারেন, যেহেতু দুইটা সেমই, একটা মাইনাস আর একটা হচ্ছে প্লাস। আচ্ছা, তখন আমি একটু চিত্র দিয়ে দেখাই, তাহলে বিষয়টা ভালো বুঝতে পারবেন। যে আমরা কোনো একটা যদি অ্যানালাইসিস করি, ধরেন এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের সেই ম্যাক্সিমাম পয়েন্ট, এটা আমাদের কারেন্টের ম্যাক্সিমাম মান, এটাকে বলতেছি IM। আর এটাকে √2 দ্বারা যদি ভাগ করি, সেটা হয় হচ্ছে IM/√2, যেটাকে IRMS দ্বারা চিনি। এই যে পয়েন্ট আর এই যে পয়েন্ট, এই দুইটা পয়েন্টই হচ্ছে সেই ওমেগা 2 আর ওমেগা 1। আর এইখানে যে ফ্রিকোয়েন্সিটা পাবো, ওই যে দেখছিলাম যে ম্যাক্সিমাম পাচ্ছি কখন, যখন রেজোনেন্স ঘটতেছে, সেটাকেই বলতেছি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। আর খেয়াল করেন সিগন্যালটার এইখান থেকে এইটুকু, এই টোটালি তো আছে, তাহলে এই টোটাল পয়েন্টটাকে আমরা এইটুকু দ্বারা কি করতেছি, যে এর ভেতরে আমার সিগন্যালের যেই ইনফরমেশন সেটা হচ্ছে আমার অন্তর্নিহিত। এটাকে আসলে 3 dB পয়েন্ট বলে। তার মানে যে এই অংশটুকু, এই অংশটুকুকেই বলে হচ্ছে সিগন্যালের ব্যান্ডউইথ, যেখানে আমাদের RMSE এটা গঠিত হচ্ছে। তাহলে সিগন্যালের ব্যান্ডউইথ কত, খেয়াল করে দেখেন। মানে ওমেগা 2 মাইনাস ওমেগা 1, যেহেতু এরা ইকুয়াল, এখান থেকে এইটুকু যা, এখান থেকে এইটুকু তাই, তাহলে এইটুকু হচ্ছে ব্যান্ডউইথের অর্ধেক, এইটুকু হচ্ছে ব্যান্ডউইথের অর্ধেক। ফলে ওমেগা 1 সমান কত লেখা যায়? টোটাল ব্যান্ডউইথ থেকে আমি যদি ওমেগা 1 সমান হচ্ছে ওমেগা 2 মাইনাস, এক মিনিট, ওমেগা 2 মাইনাস ওমেগা 1 প্লাস ব্যান্ডউইথ/2 মানে হচ্ছে ওমেগা 1, মানে ওমেগা 1 প্লাস ব্যান্ডউইথ/2 মানে হচ্ছে ওমেগা 0। তাহলে ওমেগা 1 সমান কত লেখা যায়? ওমেগা 0 মাইনাস ব্যান্ডউইথ/2। তাহলে এই যে এইটা আমরা করে ফেললাম, যে আমরা যদি এটা জানি কখন, যখন হচ্ছে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর 10-এর সমান বা বেশি, তখন ওমেগা 1 সমান এইটা লেখা যায়। আর ওমেগা 2 সমান কত লেখা যায়? ওমেগা 0-এর সাথে যদি ব্যান্ডউইথ/2 যোগ করি, তাহলে ওমেগা 2 পাওয়া যায়। তাহলে ওমেগা 2 সমান হচ্ছে ওমেগা 0-এর সাথে যোগ করে দেব ব্যান্ডউইথ/2। তাহলে এই চলে আসলো, এই দুইজনকে আমাদের বলতেছে কি, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে?
যদি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বলে তাহলে ফ্রিকোয়েন্সি গুলা বের করব। আর যদি আমাদের পাওয়ার বের করতে বলে তাহলে রেজোনেন্স কন্ডিশনে পাওয়ার বের করে আমরা হচ্ছে এটা বসাই দিলে ওকে। আচ্ছা, এই যে বললাম যে সিরিজ রেজোনেন্সের ব্যান্ডউইথ আর বাই এল, এইটার কিন্তু আরেকটা সূত্র আছে, সেটা মনে রাখলে হয়। বাট যেহেতু এইটা দ্বারা আমার মনে রাখাটা সহজ, কারণ এটা আমরা অলরেডি জানি, এটাকে উল্টাই দিলেই ব্যান্ডউইথ হচ্ছে, এই জন্য আমি আর ওই সূত্র শেখাবো না। আমি একটাই দেখাবো, বইতে দেখবেন যে দুইটা আছে। ওকে, তাহলে এই ভাই গেল আমার। কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি বলো। ফ্যাক্টরের লাস্টেরটা কিভাবে আসলে একটু বলবেন? কোনটা? কোয়ালিটি ফ্যাক্টরের ওখানে, এটা হ্যাঁ, আর বাই এটা হচ্ছে ব্যান্ডউইথ ইনটু ডেফিনেশন, এল। ডেফিনেশন। আমার কোয়ালিটি ফ্যাক্টর ডেফিনেশন মনে রাখবেন জাস্ট এখান থেকে। এর কিছু প্রমাণ আছে, এনার্জি দিয়ে প্রমাণ করা, সেই প্রমাণ প্রমাণ আমাদের আপাতত দরকার নেই। আপাতত ডেফিনেশন মনে রাখেন যে কোয়ালিটি ফ্যাক্টর সমান হচ্ছে ওমেগা নট বাই ব্যান্ডউইথ। কথা বুঝতে পারছেন? ওটা আমরা বুঝতে পারছি চাইলে, ভাই, কিন্তু পরেরটা কথা বলতেছি। আর বাই ওমেগা, আর বাই ব্যান্ডউইথ ইনটু এল, ওইটা কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, এখানে মনে হয় উল্টা লিখে ফেলছে। এখানে আসলে চেঞ্জ করতে চাইছি ব্যান্ডউইথ কে, ওমেগা নট চেঞ্জ হয়ে গেছে। ওমেগা নট ডিভাইডেড বাই আর বাই এল, তাহলে এইটা হচ্ছে এইরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। জি ভাই। হুম, ব্যান্ডউইথ কে চেঞ্জ করবো আমি, ওই ভুলে ওমেগা নটের জায়গায় ওইটা বসাই দিছি। যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের, এটা মনে রাখলে হচ্ছে, এটা মনে রাখলে হচ্ছে। তবে মনে রাখতে হবে কোয়ালিটি ফ্যাক্টর যেহেতু ইউনিটলেস, আমি এখানে যদি এফ নট দেই তাহলে ব্যান্ডউইথ কে রেডিয়ান পার সেকেন্ডে না নিয়ে হার্জ আকারে নিতে হবে। আর যদি এখানে ওমেগা নট নেই তাহলে রেডিয়ান পার সেকেন্ড নিতে হবে, এটা মনে রাখলেই চলতেছে। আর বাই এল করলে রেডিয়ান পার সেকেন্ড আসে। আচ্ছা, এইটা গেল আমাদের সিরিজ রেজোনেন্স সার্কিট। প্যারালাল রেজোনেন্স সার্কিটের মোটামুটি সবই সেম, শুধু পার্থক্যগুলো একটু বলে দিই, তাহলে বুঝতে পারবেন। তাহলে এইখানে দেখেন, ইম্পিডেন্স বের করার চাইতে এখানে কিন্তু অ্যাডমিটেন্স বের করাটা আমাদের জন্য সহজ, কারণ প্যারালালের অ্যাডমিটেন্স গুলা সিম্পলি যোগ হয়ে যায়। এই জন্য এখানে আমরা ইম্পিডেন্স বের না করে এখানে অ্যাডমিটেন্স বের করব। তাহলে ওয়াই সমান কত হয়? 1/r প্লাস 1/j ওমেগা এল। এর ইম্পিডেন্স যেহেতু 1/j ওমেগা সি, এটাকে যদি উল্টাই দিই তাহলে হয়ে যায় +j ওমেগা সি। কথা বুঝছেন? সবাইকে উল্টাই দিচ্ছি। আর ছিল উল্টাই দিলাম, জে ওমেগা এল ছিল উল্টাই দিলাম, 1/j ওমেগা সি ছিল উল্টাই দিলাম। তাহলে রেজোনেন্সের শর্ত কি? রেজোনেন্সের শর্ত হচ্ছে ইমাজিনারি পার্টটা জিরো হয়ে যাবে। ওইখানে ইম্পিডেন্স নিয়েছিলাম, ইম্পিডেন্সের জিরো, এখানে অ্যাডমিটেন্স নিচ্ছে, অ্যাডমিটেন্সের জিরো। তাহলে এটা যদি জিরো হয় তাহলে এই যে জে পার্টটা জিরো হয়ে যাবে, ফলে দেখেন 1/j ওমেগা এল +j ওমেগা সি, এটা হয়ে যাবে জিরো। 1/j মানে -j, সমানের ওই পাশে চলে গেলে হয় 1/ওমেগা এল সমান ওমেগা সি। আর বলছিলাম যে এই কন্ডিশন ফেললে ওমেগার নামটা চেঞ্জ করে দিয়ে ওমেগা নট বসাই দিব। মানে বলতেছি ওমেগা নটের জন্য এই ঘটনাটা ঘটতেছে। দেখেন একই সূত্র আসলো না? ওমেগা নট স্কোয়ার 1/LC, ওমেগা নট সমান 1/√ওভার LC, এফ নট সমান 1/2 পাই√ওভার LC। তার মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পর্যন্ত সূত্র মোটামুটি কিন্তু ফিক্সড আছে। পার্থক্য কোন কোন জায়গায়? ওই যে ওমেগা 1 আর ওমেগা 2 এর যে অরিজিনাল সূত্র, সেটাই একটু পার্থক্য আছে। অরিজিনাল সূত্র এখানে একরকম ছিল, এখানে দেখতে পাবো আরেক রকম। তাহলে এখানে কি হবে? এখানে মনে রাখতে হবে 1/2 RC প্লাস √ওভার 1/2 RC এর হোল স্কয়ার প্লাস 1/LC। একটু বুঝে পড়লে দেখবেন যে এই জিনিসগুলা মনে থাকবে, খুব বেশি কঠিন না। আর কোয়ালিটি ফ্যাক্টর যদি 10-এর বেশি হয় সেই ক্ষেত্রে
ওই একই ওমেগা 1 সমান হচ্ছে Ω0 - BW/2, আর Ω2 সমান হচ্ছে Ω0 + BW/2। এখানে আমরা আরসি সার্কিটের ইয়েটা মনে রাখবো। আরসি সার্কিটের ক্ষেত্রে টাও কত ছিল মনে আছে? আরসি সার্কিটের ক্ষেত্রে টাও ছিল আরসি। তাহলে এখানে আমরা প্যারালাল রেজোনেন্সের জন্য ব্যান্ডউইথ কত হবে? এখানে যা শিখছিলাম তাকে উল্টায় দিচ্ছিলাম, মনে রাখছিলাম এটা আমরা। তাহলে এটা হবে 1/RC। কোয়ালিটি ফ্যাক্টর কত? কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে Ω0/ব্যান্ডউইথ, অথবা Ω0 × RC। বলেন সবাই বুঝতে পারছেন কিনা? এখানে পাওয়ার টাওয়ার সব সেম। এই যে P(Ω0), অথবা এখানে যেহেতু আমাদের রেজিস্ট্যান্সের প্যারালালে ভোল্টেজ থাকতেছে, আমরা চাইলে এখানে ইজি মনে রাখতে পারি এইভাবে, যে Vm²/2R, অথবা Vrms²/R। হাফ পাওয়ার কত হবে? হাফ পাওয়ার মানে হচ্ছে এটার অর্ধেক। ব্যাস, শেষ। তাহলে এই গেল মোটামুটি আমাদের হচ্ছে রেজোনেন্সের যা যা সূত্র টুত্র লাগে হাবি যাবি। এখন আমাদের ম্যাথ আসলে কিভাবে কি করতে হবে না হবে সেইগুলো একটু দেখা লাগবে। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? জি ভাইয়া। তাহলে এখন আমরা একটু ম্যাথের দিকে যাই যে কি। দেখেন, এটা খুব সিম্পল একটা ম্যাথ। এখানে বলতেছে এ সিরিজ কানেক্টেড সার্কিট হ্যাজ আর এল এত, সি বের করা লাগবে যেখানে কোয়ালিটি ফ্যাক্টর দেওয়া আছে। তো কনসেপ্ট আমরা বুঝতে পারছি। তাহলে দেখেন এখানে সিটা আননোন, তাহলে সি বের করা লাগবে, ওকে বের করতে পারবো। কোয়ালিটি ফ্যাক্টর 50 বলে দিছে, অবশ্যই এটা 10-এর বেশি, তার মানে ওই যে ওই শর্টকাট সূত্র অ্যাপ্লাই করতে পারবো আমরা। আর ওই যে হাবি জাবি সব Ω1 2, এখানে বি বলতে ব্যান্ডউইথ বোঝাচ্ছে। আর এই যে আমাদের ভিএম এর মান দেওয়া আছে হচ্ছে 100 ভোল্টেজ, বাকিগুলো বের করতে হবে। তাহলে যেহেতু এটা পিওর সার্কিট, পিওর সার্কিটের ক্ষেত্রে আমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারি, কোনো সমস্যা নেই। পিওর সার্কিট না হলে ডিরেক্ট অ্যাপ্লাই করাটা রিস্কি, কারণ ওই ক্ষেত্রে আসলে হবে কিনা এটা বলা মুশকিল। এজন্য যেহেতু যদি আমরা পিওর সার্কিট দেখে ফেলি, তাহলে আমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারবো। প্রথম প্রশ্ন কি বলতেছে? প্রথম সূত্র বলতেছে সি এর মান নির্ণয় করো। কোয়ালিটি ফ্যাক্টর 50 বলে দিছে। আর এল সার্কিটের ক্ষেত্রে ব্যান্ডউইথ আমরা শুরুতে নির্ণয় করে ফেলতে পারি। ব্যান্ডউইথ কত? ওই যে R/L। R/L, কারণ ওইখানে ছিল L/R, এখানে উল্টা R/L। এবং মনে রাখতে হবে, ভালো করে বলি, মানে ব্যান্ডউইথ ওয়ান বাই কে টাইম, ওয়ান বাই নর্মালি টাইম কিন্তু, কনস্ট্যান্ট। ওয়ান বাই এটা টাইম আসলে কনস্ট্যান্ট। বলার দরকার নাই, এটা আমি মনে রাখার জন্য বলতেছি। বাট টাইম কনস্ট্যান্ট এখানে আনতে গেলে আবার ঝামেলা, ওইখানে তো একটা একটা ছিল। এখানে আমি জাস্ট যাতে মনে থাকে আপনাদের, এরকম না মনে হয় যে নতুন সূত্র, এই জন্য এটা বলতেছি। আচ্ছা, যেটা বলতেছি সেটা হচ্ছে এইটার একক কিন্তু হবে রেডিয়ান/সেকেন্ড। কিন্তু যদি ব্যান্ডউইথ নির্ণয় করতে বলে, ভালো করে বুঝেন, এটা ব্যান্ডউইথ ঠিক আছে, ওইটাও ব্যান্ডউইথ ওইটাও ব্যান্ডউইথ, প্রশ্নে যদি ডিরেক্ট ব্যান্ডউইথ নির্ণয় করতে বলে তাহলে কিন্তু হার্জ আকারে দেখাবেন। কথা কি বুঝতে পারছেন? যদিও সাদিকুতে মেবি রেডিয়ান/সেকেন্ডই দেখাইছে ব্যান্ডউইথ কে, বাট আমরা হার্জ আকারেই দেখাবো, কারণ প্রচলিত হিসাবে হার্জটাই বেশি চলে। তবে আমরা ক্যালকুলেশন করার সময় প্রথমে রেডিয়ান/সেকেন্ড আনবো, দেন পরবর্তীতে এটাকে হার্জ বানাবো। আমার কথা কি ক্লিয়ার? জি ভাইয়া, বুঝছি। ইভেন রেজোনেন্স ফ্রিকোয়েন্সি নির্ণয় করো বললেও অনেক সময় সাদিকতে
রেডিয়ান পার সেকেন্ড আকারে দেখাইছে, কিন্তু আমরা হার্জ আকারে দেখাবো। এই যে প্রচলিত নিয়ম যেটা বেশি, যদিও সাদিক ওদের দেখাচ্ছে, বাট আমরা প্রচলিতটাই বেশি ইউজ করব, যাতে কোনো রিস্ক না থাকে, সহজ কথা। তাহলে আর বাই এল যদি করি, আর কত, আর হচ্ছে 4, এল হচ্ছে 25 মিলি হেনরি, মানে 0.025, একক হবে রেডিয়ান পার সেকেন্ড, 160। এই যে এরা দেখেন রেডিয়ান পার সেকেন্ডে দেখাইছে। সমান, আমরা আর একটু আরেক লাইন কষ্ট করব, আর বেশি কিছু না, দিয়ে অ্যান্সার করে দেবো, ভাগ 2 পাই 25.465। এটা একটা অ্যান্সারের ভিতরে পড়ে, কারণ ব্যান্ডউইথ নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি ওমেগা নট বের করে ফেলতে। আমরা জানি কোয়ালিটি ফ্যাক্টর সমান কত, ওমেগা নট বাই ব্যান্ডউইথ। তাহলে ওমেগা নট সমান কত লেখা যায়, ব্যান্ডউইথ ইন্টু কোয়ালিটি ফ্যাক্টর। আবার বলতেছি, ওমেগা নট যেহেতু রেডিয়ান পার সেকেন্ড, ব্যান্ডউইথ কোনটা নিতে হবে, রেডিয়ান পার সেকেন্ডটা নিতে হবে, তার মানে 160 নিতে হবে। 160-এর সাথে কোয়ালিটি ফ্যাক্টর আছে 50, গুণ করলে যা আসে, তাহলে 8000। রেডি, আর একক গুলা, এই সব ম্যাথের ক্ষেত্রে একক গুলা মাস্ট দিবেন। আর আমরা কি শিখছিলাম, ওমেগা নট সমান 1/√এলসি। তাহলে ওমেগা নট স্কোয়ার মানে হচ্ছে 1/এলসি। তাহলে সি সমান কত লেখা যায়, 1/ওমেগা নট স্কোয়ার এল। বসাই দিলেই আমাদের অ্যান্সার। ওমেগা নট দেখেন 8000, ইন্টু এল আসছিল 0.025, তাহলে 6.25 10⁻⁻7, এত ফ্যারাড। আমরা চাইলে মাইক্রোতে দেখাইতে পারি, কিভাবে দেখাবো, ফ্যারাডকে 10⁻⁻6 দ্বারা ভাগ করে দিব, তাহলে 0.625 মাইক্রোফ্যারাড। ঠিক আছে। তারপরে ওমেগা 1, ওমেগা 2, ইত্যাদি ইত্যাদি। যেহেতু কোয়ালিটি ফ্যাক্টর আমাদের অনেক হাই, ওমেগা 1 সমান এখন কত লেখা যায়, ওমেগা 0 মাইনাস ব্যান্ডউইথ/2। খেয়াল করে দেখেন, এটা ওমেগা 0, তাহলে ব্যান্ডউইথও কোনটা নিতে হবে, রেডিয়ান পার সেকেন্ডেরটা নিতে হবে। তাহলে ওমেগা 0 আসছিল, 8000, ব্যান্ডউইথ আসছিল 160/2। 160, এই যে রেডিয়ান পার সেকেন্ড, কত আসে, 7920। ওমেগা 2 কত, 8080। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। পরেরটা কি বলতেছে, ডিটারমাইন দা অ্যাভারেজ পাওয়ার ডিসিপেটেড অ্যাট ওমেগা সমান ওমেগা 0, ওমেগা 1, ওমেগা 2। ওমেগা 0-এ যে পাওয়ারটা হয়, সেটাই তো আমাদের এই যে ম্যাক্সিমাম পাওয়ার আসছিল কত,
ভি এম তো আমাদের 100 ভোল্টেজ, খেয়াল করে দেখেন এই এল আর সি এরা যদি বাদ চলে যায়, তাহলে এই 4 ওহম যেটা আছে এর ভিতরে কি পরিমাণ কারেন্ট চলবে? এর ভিতরে 100 পরিমাণ কারেন্ট চলবে, মানে 25 অ্যাম্পিয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আই এম সমান 100/4 মানে 25 অ্যাম্পিয়ার। ফলে পি অফ ওমেগা নট এইটা সমান হচ্ছে হাফ আই এম স্কোয়ার আর। আর ওমেগা 1 ওমেগা 2 তে যে পাওয়ার হয় তাকে বলে হাফ পাওয়ার। এই পাওয়ারটাকে 2 দ্বারা ভাগ করে দিলেই কাজ শেষ। তাহলে 1250 ওয়াট। আর হাফ পাওয়ার মানে একে জাস্ট 2 দ্বারা ভাগ করে দেব, মানে ওমেগা 1। 625 ওয়াট। এন্ড বলেন সবাই বুঝতে পারছেন কিনা? ঠিক আছে। এটা কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে যাই। এটা দেখতেছি পিওর প্যারালাল সার্কিট, তার হচ্ছে রেজোনেন্স বের করতে হবে। ইন দা আর এল সি প্যারালাল সার্কিট আর এল সি, ক্যালকুলেট ওমেগা নট কিউ বি, ওয়ান টু ইত্যাদি, ওই একই আগেরটার প্রশ্ন। তাহলে এই যে যেহেতু পিওর দেখতেছি, পিওর প্যারালাল, তাহলে এটাকে আমরা কি করতে পারি? ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারি। ওমেগা নট সমান কত? 1/√এল সি। এল হচ্ছে 0.2 × 10⁻³ সি হচ্ছে 8 মাইক্রো ফ্যারাড, তাহলে 25,000 রেডিয়ান পার সেকেন্ড। কি বের করা লাগবে? কিউ বি, ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কত এখানে? 1/RC। 1/RC। আর হচ্ছে 8,000, সি হচ্ছে 8 মাইক্রোফ্যারাড, তাহলে 15.625। এত রেডিয়ান পার সেকেন্ড। হার্জে এটা তাহলে কত হবে? 2.48। 2.48 দিয়ে দিলাম। কোয়ালিটি ফ্যাক্টর কাকে বলে? ওমেগা নট বাই ব্যান্ডউইথ। দুইটাই রেডিয়ান পার সেকেন্ড নিতে হবে, তাহলে ওমেগা নট কত? 25,000। ব্যান্ডউইথ কত? 15.625, মানে 1600, মানে অনেক বেশি। এর কিন্তু ইউনিট থাকবে না। আচ্ছা, কারোর কাছে যদি বইটা থাকে একটু অ্যান্সার গুলা মিলায় না। আর হচ্ছে ফাইন্ড ওমেগা 1 ওমেগা 2।
তাহলে ওমেগা ওয়ান কত হবে? ওমেগা নট মাইনাস ব্যান্ডউইথ বাই টু, ওমেগা টু সমান ওমেগা নট প্লাস ব্যান্ডউইথ বাই টু। ব্যান্ডউইথ আসছে 15.625, আর ওমেগা নট হচ্ছে 25,000। কত আসতেছে? 24,992.1875। (25,007.8125)। Prevent the power dissipated ও তো। তাহলে দেখেন এখানে পিক ভ্যালু কত? 10। তাহলে ভিএম মানে কত? 10। তাহলে ওই যে আই এম, এটা সমান কত হবে? 10 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তো মনে হয় 8,000। অথবা এইটাই যেহেতু পাচ্ছে, আমরা এটা দিয়েও বের করতে পারি। 6.25 মিলিওয়াট। আর ওই যে ওইটা কত হবে? যেটা আসবে সেটা। আচ্ছা, সবাই ক্লিয়ার এটা? জি ভাই। এই এই যেটা বলছিলাম, এগুলো এখন মিক্সড সার্কিট চলে আসছে। না এটা সিরিজ সার্কিট, না প্যারালাল সার্কিট। তাহলে খেয়াল করে দেখেন, এইটাকে তো আমার কাউন্ট করতে হবে। এরা নাই অ্যাডমিটেন্স সহজ, কিন্তু এ তো আবার চলে আসতেছে। ফলে এই টাইপের সার্কিটে ইম্পিডেন্স বের করাটা আমার জন্য একটু সহজ। অথবা আপনি অ্যাডমিটেন্স দিয়ে করতে পারেন যদি খেয়াল থাকে, বাট আমি ইম্পিডেন্স দিয়ে করতেছি। তো যেহেতু নতুন, আমি এইগুলো একটু লিখে রাখি। ইন্ডাক্টরের ক্ষেত্রে ইম্পিডেন্স হয় J ওমেগা L, ক্যাপাসিটরের ক্ষেত্রে 1/J ওমেগা C, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে R। তাহলে পুরো সার্কিটের ইম্পিডেন্স কত হবে? এই দুটো দেখেন প্যারালাল। কে কে প্যারালাল? এইটা আর এইটার ভিতরে প্যারালাল সম্পর্ক। তার সাথে ইন্ডাক্টরটা সিরিজ। একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখবেন যে খুব একটা কঠিন কিছু না। এই লাইনটা না লিখলেও চলবে, আমি যেহেতু বোঝানোর জন্য বলতেছি যে যত শর্টে লেখা যায়। তো এটা প্যারালালের কন্ডিশন কি? দুইটার গুণ ডিভাইডেড বাই দুইটার যোগ। লসাগু যদি করি, উপরে থাকে আর, আর নিচে থাকে
সবসময় যে পার্টটাকে উপরে রাখতে হবে। উপরে রাখার নিয়ম কি? নিচে যেটা আছে এটার কনজুগেট দ্বারা উপর নিচে গুণ করে দিবেন। তাহলে উপরে গুণ হবে কত, 1/-j r ওমেগা c। নিচেও এইটাই গুণ হবে। একটু খেয়াল করে দেখেন, এই টার্মটার সাথে এই টার্মটা নিচে গুণ হচ্ছে, মানে a প্লাস বি ইন্টু a-b, মানে a+b a-b। তাহলে কার সূত্র হয়? a² - b²। তাহলে a² মানে হচ্ছে 1 এর স্কোয়ার, আর -b², যে স্কোয়ার মানে নিজেই হচ্ছে -1, ফলে মাইনাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস। এই জন্য সবসময় মনে রাখবেন, বিপরীতটা যদি গুণ করে দেন, নিচে যেটা থাকে a² প্লাস জে এর টার্মের স্কোয়ার, এই ফরম্যাট লিখলেই চলবে। আস্তে আস্তে দেখবেন যে আপনার লাইন গ্যাপ দেওয়া শিখে ফেলছেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি লাইন গ্যাপ দেওয়া শিখবেন। পরীক্ষার হলে এত লাইন লেখা লাগবে না। তাহলে এখন আমাদের দেখেন, এইটাকে এইভাবে লিখে ফেলতে পারি, r/1 + r ওমেগা c তার হোল স্কোয়ার -j r²-ওমেগা c/1 + r ওমেগা c হোল স্কোয়ার j ওমেগা l। তাহলে সহজ হয়ে গেল। এখন দেখেন কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে ইমাজিনারি পার্ট জিরো হয়ে যাবে। তার মানে রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে ইমাজিনারি পার্ট জিরো। ফলে আমরা লিখে দিতে পারি r²ওমেগা নট c /1 + r ওমেগা নট c তার হোল স্কোয়ার সমান ওমেগা নট l। এই যে, যে টার্মটা জিরো হয়ে গেল, ফলে সমানের ওই পাশে পাঠাই দিলে এটা চলে আসতেছে। ওমেগা নট আর ওমেগা নট কাটাকাটি করে দিলাম। বের করা লাগবে কার মান? বের করা লাগবে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মান, মানে ওমেগা নট এর মানই বের করা লাগবে। ফলে আমরা এইটাকে যদি এই পাশে আর গুণন করে দিই, কত হয় দেখেন, l+r²ওমেগা নট স্কোয়ার c²l সমান r²c। ওমেগা নট স্কোয়ারটাকে যদি আমরা রাখি, এটা সমান কত হবে? ঠিক আছে, এবার জাস্ট মান বসাই দেব। আর হচ্ছে 20 ওহম, 0.5 মিলিফ্যারাড, 100। r²c, তার মানে 20 স্কোয়ার ইন্টু c মানে হচ্ছে 0.5, এল হচ্ছে 0.1। এই যে এটাকে 1000 দ্বারা যদি ভাগ করে দিই, r²c²l। কত আসতেছে, 10,000। ও আচ্ছা, ঠিক আছে, 10,000। এটা তো ওমেগা নট স্কোয়ারের মান আসলো 10,000, ওটাকে তো রুট করা লাগবে। তাহলে এটাকে রুট করে দিলে চলে আসতেছে ওমেগা নট 100 রেডিয়ান পার সেকেন্ড। কিন্তু আমরা পরীক্ষায় কোনো রিস্ক রাখতে চাই না। আমরা সর্বজনস্বীকৃত হিসাবে ফ্রিকোয়েন্সি দেখাবো 15.915 হার্জ। বলেন সবাই বুঝতে পারছেন কিনা? মিক্স গুলো কি লাগবে?
হ্যাঁ হ্যাঁ, অন্তত সাদিকতে যেগুলো আছে সেগুলো মাস্ট পড়বেন। এ তো খুব বেশি বড় না, একটু ধরে ধরে করেন, দেখবেন যে এগুলো ছোটতেই করা যাবে। মিক্সড গুলা ছোট ছোট গুলা করবেন। এখানে বলতেছে যে ভিএস দেওয়া আছে, কোয়ালিটি ফ্যাক্টর ব্যান্ডউইথ এসে বের করে। দেখেন এইগুলার আর একটা মজা আছে, এটা দেখতে মনে হচ্ছে মিক্সড বাট অ্যাকচুয়ালি মিক্সড না। কিরকম? এই যে ভোল্টেজের সাথে রেজিস্ট্যান্স সিরিজে আছে, আমরা যদি সোর্স ট্রান্সফরমেশন করি তাহলে কি করা যায়? কারেন্ট সুইচ বানিয়ে প্যারালাল করা যায়। প্যারালাল করে ফেলা যায়, বুঝতে পারছেন? তাহলে এখন এই যে 12 কিলো ওহম আর 15 কিলো ওহম কি প্যারালাল হয়ে গেল না? এবার দেখেন তো এটা কি পিওর প্যারালাল? আর কি করা লাগবে? বুঝছেন সবাই? এরকম ভাবে প্যারালাল সূত্রগুলো ইউজ করবো আর কি, আর দুইটাকে প্যারালাল করে একটা করে দিয়ে প্যারালাল সূত্র ইউজ করবো। আপাতত এটা বের করতে তো এটা লাগতেছে না। ইভেন এই সার্কিটে যদি শুধু ওমেগা নট বলে, এটা করার দরকার নেই। কেন দরকার নাই? কারণ দেখেন এই ব্রাঞ্চটা যদি রেজিস্টিভ হয়ে যায়, এ তো রেজিস্টিভ এমনিই আছে, তো এমনিই হচ্ছে আমার কি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর চলে আসবে। ফলে এইখানে ডিরেক্ট প্যারালাল সূত্র অ্যাপ্লাই করে দিলেই ওকে, 1/LC। যদিও এখানেও দেখেন তাই হচ্ছে। মানে এই দুইটা প্যারালাল কখন করব? যখন কিউ বের করা লাগবে, কারণ কিউ এর সূত্র কি? কি এর সূত্র হচ্ছে ওমেগা নট বাই বি। তো ব্যান্ডউইথ আবার কি বলে? প্যারালালের ক্ষেত্রে ব্যান্ডউইথ হচ্ছে 1/আর আর সি। সি। তার করার সময় তো এই দুইটাকে প্যারালাল করে নিতে হবে, কথা বুঝছেন? তার মানে 1/12 প্যারালাল 15 করতে হবে। এটা কমপ্লিট করবেন, বাকি সব সিম্পল। এইটুকু সবাই ক্লিয়ার? এবার এই বইতে অর্থাৎ সাদিকতে 14 অধ্যায়ে যা যা রেজোনেন্সের কোশ্চেন আছে, পিওর গুলা আর ছোট ছোট মিক্স, যদি এখানে মিক্সড খুব একটা দেওয়া নাই, আমি যে দুই একটা দেখালাম ওই দুই একটা আর হয়তো দুই একটা পাবেন, এইগুলা নিজেরা নিজেরা ট্রাই করবেন। নেক্সট দিন আমি আর একটু ভেঙে ভেঙে কয়েকটা দেখাবো যে একদম মিক্স থাকলে কোয়ালিটি ফ্যাক্টর বা ইত্যাদি ইত্যাদি কেমন কি বের করা যায়। বাকি আপাতত এতটুকু দেখলেই চলবে। মূল পরীক্ষায় আসলে খুব বেশি মিক্সড আসে না। আহ এই পিওর গুলাই যদি করেন, মাঝে মাঝে হুটহাট করে দিয়ে দেয়। সূত্রগুলা যেহেতু ছোট ছোট আছে, একটু দেখে রাখলেও চলবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। ওকে, তাহলে আজকে আপাতত এতটুকু।